নির্বাচনী নির্ঘণ্ট বাজতেই একের পর এক বিরোধী শিবিরে ভাঙন সাগরদিঘিতে। মুর্শিদাবাদের সাগরদিঘি 60 নম্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বালিয়া অঞ্চলের 155 নম্বর বুথ থেকে 22 জন সিপিআইএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সাগরদিঘি বিধানসভায় বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর বিরোধী শিবির থেকে একের পর এক যোগদানের খবর উঠে আসে। সাগরদিঘি তৃণমূল কার্যালয়ে কর্মী সভাতেই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। যোগদান শেষে সিপিআইএম কর্মী সমর্থক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখেই এবং বিধায়ক বাইরন বিশ্বাসের অনুপ্রেরণাকে লক্ষ্য করেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অবশেষে যোগদান পর্ব শেষে কি জানালেন শুনুন। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভোটের আগে বলে নয়, মানুষ চাই সবকিছু দেখতে। আজকে যে আপনার এনআরসি নিয়ে মানুষ যে আপনার এই যে সমস্যায় ভুক্তভোগী, আজকে যে এসআইআর এর ভুক্তভোগীতে মানুষ চারিদিকে হাহাকার করতে, আজকে এই হাহাকার থেকে মানুষ বাঁচতে চায়, তাই টিএমসিতে যোগদান করলাম। 20 জন মতন আমরা যোগদান করলাম। বালিয়া অঞ্চল, এটা 155 নম্বর বুথ, কুলাডাঙ্গা। সাগরদিঘি ব্লক সংখ্যালঘু সেলের কর্মী সভা ছিল, কারণ আগামী দিনে 23 তারিখ ভোটের জন্য এবং যে 2 তারিখ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, সেই সব বিষয়ে কিছু আলাপ আলোচনা ছিল। ওই জন্যই আমাদের একটা কর্মী সভা ডেকেছিল। হ্যাঁ, আজকে আমাদের বালিয়া অঞ্চল থেকে কিছু সিপিএম এর বুথ নেতৃত্ব এবং কিছু কংগ্রেসের বুথ নেতৃত্ব, তারা অনেকদিন ধরেই এই দিদির উন্নয়ন এবং যে আমাদের প্রার্থী বিধায়ক বাইরন বিশ্বাসের উন্নয়নকে উনিরা মূল্যায়ন করেছেন এবং মূল্যায়ন করার পরে ওনারা ডিসিশন নিয়েছেন যে আমাদের এই তৃণমূল কংগ্রেসে আমাদের আসা একান্তই প্রয়োজন বলে ওনারা এসে যোগদান করেছেন। আমাদের 2 তারিখে আসছেন, আমাদের সাগরদিঘি ব্লকে ধোমার পাহাড়ে আসছেন বেলা 10টার সময়। আমার নাম কুতুবউদ্দিন শেখ, ব্লক সভাপতি সংখ্যালঘু। আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি, মামাটি মানুষের নেত্রী, প্রত্যেকের নেত্রী, জনগণের নেত্রী, সর্বোপরি প্রত্যেকটা জনগণের নেত্রী। তিনি আসছেন, আমরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, তাকে আমরা স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তিনি আসছেন, যদিও এখন নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে, আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো ফিউচারে আসতে পারে, সেগুলো নির্বাচনী বিধি লাগু হওয়ার জন্য উনি এখন সেগুলো বলতে পারবেন না বা দিতে পারবেন না। তাই আমরা এখন জনগণের জন্য, জনগণের যে এসআইআর, এখন মেন সমস্যা হচ্ছে এসআইআর নিয়ে যে সমস্ত একটা জাতিকে, একটা ধর্মের লোককে যেভাবে টার্গেট করা হচ্ছে, তাদেরকে যেভাবে বাদ দেওয়া হচ্ছে, সেই বাদ দেওয়া নিয়ে উনি আমাদের নির্দেশ দেবেন। এবং সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন উপলক্ষে উনি যেভাবে আমাদেরকে পথ দেখাবেন, সেই পথ দেখে আমরা সেইভাবে সঠিকভাবে চলার চেষ্টা করব। আজকে তৃণমূল আমরা 20 জন মতো যোগ দিলাম। বালিয়া অঞ্চল। সিপিএম এর কাজকর্ম ভালো লাগছে না, কিংবা আপনার ওরা হয়তো কাজ দিতে পারছে না। মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির যে কার্যকলাপ, আপনার উন্নয়ন, স্বাস্থ্যসাথী, যুবসাথী, যে আপনার উন্নয়ন যে গল্পগুলো আছে সেইগুলো ওরা দিতে পারছে না, সেই মানুষ ভরসা করতে পারছে না। তাই সিপিএম ছেড়ে আমরা